নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দেখো যে ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমাদের সামনে, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আজকে হচ্ছে ঘরে আলুর পাঁপড় কিভাবে একদম সামান্য উপকরণে আর একদম অল্প সময়ে কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় এই আলুর পাঁপড়, আমি তোমাদেরকে এই রেসিপি দেখাবো। এই দেখো আলুর পাঁপড়গুলো এরকমভাবে প্রথমে আলু ছাড়িয়ে এই যে খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে তুমি যতটা পাতলা পারো ততটা পাতলা কাটতে পারো। কাটলে আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। এখন তো রোদের তেজটা খুব বেশি থাকে। এই দেখো ঠিক এরকমভাবে বটি দিয়েও কাটতে পারো, বা আমাদের যে গেটার থাকে ওই যে পেঁয়াজ ঘষুনি, তারতেও দেখবে আলু কাটার সাইড থাকে, তা সেটা দিয়েও তোমরা কাটতে পারো। বা যারা ডিজাইন খেতে চাও ডিজাইনের কিছু দিয়েও কাটতে পারো। সেম এরকমভাবে, কিন্তু এটা অনেকটা জল দিয়ে ভালো করে কষলে কষলে 2-3 বার ধুয়ে নিতে হবে, যাতে এর গায়ে যে আলুর যে কষটা থাকে সেই কষটা যেন একটুও না থাকে। তারপরে জলটা ঝরিয়ে রাখবে, আর এই যে গরম জল বসিয়ে ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। যতটা আলু দেবে একটু পরিমাণটা বুঝে নুনটা দেবে, নুনটা যেন বেশি না হয়, আবার খুব কমও যেন না হয়। তারপরে গরম জলের মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দেবো, ভালো করে ধুয়ে নিয়েছি সেই আলুটা দেবো। একটুও যদি আলুর কষ থেকে যায় তাহলে কিন্তু কালো হয়ে যাবে, আলুর পাঁপড়গুলো যখন শুকাবে তারপরে কালো হয়ে যাবে। এমনিতেই আমি যেদিন দিয়েছি সেদিন রোদ্দুরের তেজটা একটু কম ছিল, আর আমাদের তো ছাদ সেরকম কিছু নেই, রাস্তার পাশে একটু পুকুরের ধারে রোদ পড়ে, সেইখানেই দিয়ে আধা ঘন্টা বসেছিলাম, তারপরে ঘরে নিয়ে এসে 2 দিনে শুকিয়েছি আমি। এই দেখো সেখানে রোদ্দুরে দিচ্ছি, এই যে গরম একটুখানি আঙুলটা বসবে বসবে মতন হয়ে সিদ্ধ হয়ে যাবে, খুব সিদ্ধ না, মানে একটু ভাপ মতন হয়ে যাবে। তারপরে গরম গরম আলুগুলো এই যে রোদ্দুরের মধ্যে পাতিয়ে দিতে হবে, আবার 2 ঘন্টা পরে এক পিঠ উল্টে দিতে হবে, ঠিক এরকমভাবে উল্টে দিতে হবে। দিয়ে আমি এটা টিনের চালে উপরে উঠে দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে পরের দিন সকালেই এই যে দেখো একদম ঝরঝরা হয়ে শুকনো হয়ে গেছে, ঠিক এইরকম। তারপরে এটা কি করতে হবে, গরম তেল তার মধ্যে সাদা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। এটা ডালের সাথে ভাতের সাথেও খেতে ভালো লাগে, শুধু খেতেও ভালো লাগে, চায়ের সাথে খেতেও অসাধারণ লাগে। তা তোমাদের রেসিপিটি কেমন লাগলো, আর আমি বানিয়েছি তোমাদের কেমন লাগলো বলো। আজকে মা বানিয়েছে, প্রতি বছর আমি বানাই, কারণ আমার সেই পেজটা নষ্ট হয়ে গেছে, নাহলে দেখতে পেতে আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। এই বছর আমি আর একদিন বানাবো, দেখবে একদিনেই শুকিয়ে যাবে। এই এখন দেবো 2-3 ঘন্টার মধ্যে, কারণ আমি প্রচুর পাতলা করে আলুগুলো কাটি, আমার ছেলে ওই পাতলা আলু খুব পছন্দ করে। মা একটু মোটা কাটে, কারণ আমার বর এরকম মোটা মোটা খেতে ভালোবাসে, বেশ মুখে মিলে যাবে না। আর আমরা যেটা বানাই আমি, সেটা হচ্ছে একদম মুখে দিলে চিপসের মতন পুরো মিলে যাবে। ওইটাও আমি আবার নেক্সট সপ্তাহে তোমাদেরকে বানিয়ে দেখাবো যে কত তাড়াতাড়ি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা বানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।